এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হইল হিমায়ক চার্জিং। গ্যাস নাম্বার হইল R134A, মানে হিমায়ক চার্জিং 134AA। যে বিষয়গুলো এগুলা নিয়ে আলোচনা করব বা আপনাদের গ্যাস চার্জ করে দেখাবো। তো এখানে যে প্রথমে আমি বলে নিই, এখানে আমি ডাবল প্রেসার গেজ মিটার ব্যবহার করছি। তো এই ডাবল প্রেসার গেজ ব্যবহার করার কারণে কি হয়েছে, আমার তো এই যে এটাও লুজ আছে, এই ভাল্বটাও লুজ আছে, এটাও লুজ আছে, এবং আমি সিলিন্ডারের সাথে কমন লাইন থেকে এখানে লাগাই দিছি। তো এখন বিষয়টা হলো যে আমার ভ্যাকুয়াম করা শেষ, তাহলে আমি এটা কি করে নিব? প্রথম অবস্থায় টাইট দিয়ে নিব। একটু কাজ করতে আমার অসুবিধা হচ্ছে, কারণ আর এক হাতে আমার মোবাইলটি। তো এটি ভালো করে আমি কি করে নিব? টাইট করে নিব। তো আমি কিন্তু এটা কিন্তু আমি টাইট দিয়ে দিলাম বা লক করে দিলাম, এখানে লক হয়ে গেল। তাহলে এখন আমি ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে ফেলতে পারি। তাহলে আমার এই পাশের কাজ শেষ। এবার কথা হলো আমি এটাও কি করব? বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এই হোস পাইপ কিন্তু আমাকে আর পার্জিং করা লাগবে না। এই চাবিটা খুলে দিলাম। হোস পাইপ পার্জিং করা লাগবে না, কারণ আমি তিনটায় ব্যবহার করে, অর্থাৎ ডাবল প্রেসার গেজ মিটারের যে সঠিক ব্যবহারটা আছে সেই অনুযায়ী আমি কিন্তু ভ্যাকুয়াম করছি। কারণ এটা ভ্যাকুয়াম আপনার এই পাইপটা সহ এবং এই যে পুরা যে জায়গাটা আছে সাইড গ্লাসটা, এটা কিন্তু ভ্যাকুয়াম হয়ে গেছে। তাহলে আমি সিস্টেম বন্ধ অবস্থায় কি করব? গ্যাস দিব। সিস্টেম বন্ধ অবস্থায় আমি গ্যাস দিলাম। তাহলে এখন এই যে আমি সিস্টেম বন্ধ অবস্থায় গ্যাস দিব ভ্যাকুয়াম করার পর, সেটা আমি যে কোনো দিতে পারি, 30ও দিতে পারি, 40ও দিতে পারি, 50 থেকে 60ও দিতে পারি, মানে যতটুকু আর কি উঠে। তো এখন আমি এটা বন্ধ করে দিব, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস চলে গেল। বন্ধ করে দেওয়ার পরে আমি প্রথমত এম্পিয়ার মিটারটা এখানে লাগাই নেব বা ক্লাম্প অন মিটারটা লাগাই নেব। বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি একটু বিষয়টা দেখেন। স্টোভে এখন আছে আপনার 40 PSI। আমি এটা প্লাগটা খুলতেছি। এই যে বিষয়টা, সুইচটা অবশ্যই বন্ধ করে নেব প্লাগ দেওয়ার সময়, নাহলে এটা। প্লাগটা আমি দিয়ে দিলাম। তো সুইচ দেওয়ার সাথে সাথে এই যে সিস্টেমটা চলছে, এটা বোঝার উপায় হলো এখানে এম্পিয়ার দেখাবে এবং এই চার্জিং প্রেসারটা 0-র দিকে যাবে। এই যে সিস্টেমটা চলছে, হ্যাঁ, এই চার্জিং প্রেসারটা 0-র দিকে যাচ্ছে। তো এই সিস্টেম ভ্যাকুয়াম করার পরে সিস্টেম বন্ধ অবস্থায় আমি একটা হিমায়ক দিব, যে কোনো পরিমাণে একটা হিমায়ক দিব এবং কিছুক্ষণ চলতে দিব। কিছুক্ষণ বলতে মিনিমাম 2 মিনিট চলতে দিবেন। এরপরে গ্যাস লাগলে গ্যাস দিবেন, নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, তবে লাগবে এটাই স্বাভাবিক, অল্প একটু হলেও পরে লাগে। এই যে বিষয়টা, তাহলে কিছুক্ষণ আমরা কি করব? চালাবো। কিছুক্ষণ বলতে 2 মিনিট। তো কিছুক্ষণ আমি দেখলাম, দেখার পরে যেটা বুঝলাম যে চার্জিং প্রেসার কি 0-র নিচে চলে গেছে এবং এম্পিয়ারও তুলনামূলক কম নিচ্ছে এবং সে পরিমাণ হিটিংও আসেনি, তার মানে গ্যাস কম আছে। এবার যেহেতু 134 নাম্বার গ্যাস, সাধারণত 134-এর চার্জিং প্রেসার আমার 5 থেকে 7-এর মধ্যে, বা যদিও চার্জিং প্রেসার হলো 134-এর ক্ষেত্রে 10 থেকে 12, তবে 10-এর নিচে দিলেই গ্যাস চার্জিং সম্পন্ন হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমার যেহেতু এম্পিয়ারটা অজানা, সেই ক্ষেত্রে আমি কি দিব? এটা মিনিমাম 5 প্রেসার দিই। সেই সাথে আমি হিটিং দেখব এবং সাকশন লাইনের ঠান্ডা দেখব এবং স্টেনার দেখব। স্টেনার যদি কুসুম কুসুম গরম হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাস চার্জিং কি ওকে। তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ এই যে হিমায়ক দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু হিমায়ক দিয়ে দিই। এবার বন্ধ করে দেব। এবার এই যে আমি হিমায়কটা দিলাম, এবার কিছুক্ষণ চালাবো।
আবার কিছুক্ষণ চালাবো, হিটিং দেখব, প্রেসার দেখব এবং এম্পিয়ারটাও লক্ষ্য করব। সঠিক পরিমাণ গ্যাস চার্জিং হলে ডিসচার্জ লাইনে সঠিক পরিমাণ হিটিং দেখাবে, মানে ভালো হিটিং দেখাবে। স্টেনার কুসুম কুসুম গরম হবে, কন্ডেন্সারে কি থাকবে, হিট থাকবে সুন্দর, হ্যাঁ। আর সাকশন লাইনে ঠান্ডা প্রবাহিত হবে, এই যে বিষয়টি। তো আমি যেমনটা দেখতেছি আমাকে আরও গ্যাস দিতে হবে, হ্যাঁ। তো যেহেতু চার্জিং প্রেসার 0 এর নিচে আছে, তো এটার ক্ষেত্রে চার্জিং প্রেসার কোনো সময়ের জন্য 0 এর নিচে থাকবে না, অবশ্যই 0 এর উপরে থাকবে, যেহেতু 134 নাম্বার গ্যাস। আমি গ্যাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই বন্ধ করে দিলাম। এই যে আমি গ্যাসটা দিলাম, এই এখন আবার গ্যাস দেওয়া যাবে না, একটু হইলেও মানে কিছুক্ষণ চালাইতে হবে, প্রয়োজনে হিমায়ক দিতে হবে। প্রয়োজনটা কি, যেমন ডিসচার্জ লাইনে পর্যাপ্ত পরিমাণে হিটিং আসবে না, হ্যাঁ, কন্ডেন্সারে হিটিং দেখাবে না, এই বিষয়গুলো। যেমন এখন কিন্তু আগের তুলনায় অনেকটা হিটিংটা বেশি আসছে, এই যে বিষয়টা এভাবে অবজারভেশন করবেন। সঠিক পরিমাণ গ্যাস চার্জিংয়ের জন্য কন্ডেন্সার হিটিং দেখাবে পর্যাপ্ত পরিমাণ, স্টেনার কুসুম কুসুম গরম হবে, আর সাকশন লাইনে ঠান্ডা প্রবাহিত হবে অথবা ঘাম ঘাম ভাব থাকবে, এই যে বিষয়টা।